আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মি মাহি, চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ব্যস্ত মায়ের রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে আবার একটা স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে সহজে অনেক কম সময়ে ডিমের কারি বানানো যায়। এটা হচ্ছে আলু দিয়ে ডিমের কারি ছিল। আর যাদের বাসায় অনেক কম সময় থাকে, যাদের হাতে, তারা 10 মিনিটে এই ডিমের কারিটা রেডি করে ফেলতে পারবা। আর এটা দিয়ে সহজে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবা। তো আজকে আমি দেখাবো হচ্ছে এটা কিভাবে বানায়। প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে 3টা ডিম, যেগুলো সিদ্ধ করা ছিল। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবা, কারণ যারা ডিম হচ্ছে যাদের বাসায় যতজন, ওইভাবে হচ্ছে ডিম এর পরিমাণ করে নিতে পারবা। তারপর হচ্ছে এখানে আমি ডিমগুলোকে মাঝখান বরাবর স্লাইস করে নিয়েছি, একটা ডিমকে 2টা পার্ট করছি। আর এখানে যখন 3টা ডিম ছিল, তাই এখানে 6টা স্লাইস হয়েছে ডিমের। আর এটাকে দুই পাশে সমান, দুই পাশে হচ্ছে কুসুম আর সাদা অংশের পরিমাণ সমান ছিল। তারপর নিয়েছি হচ্ছে এগুলো এগুলো হচ্ছে আলু ভাজির মতো করে কাটছি, কিন্তু একটু মোটা করে কাটছি। তোমরা যদি এর থেকে বেশি মোটা করো তাহলে হয়তো সিদ্ধ হবে না। আর ডিম আগে থেকে সিদ্ধ ছিল, তাই হচ্ছে ডিমের আর হচ্ছে আলুগুলো একটু ছোট করে কাটছি, যাতে একসাথে সিদ্ধ হয়ে যেতে পারে। আর তারপর নিয়ে নিব হচ্ছে আমরা একটা প্যানে তেল হচ্ছে আমি এখানে সরিষার তেল নিয়েছি। তোমরা যদি চাও রান্নার তেল সাদা যেটা সয়াবিন তেল থাকে, ওটাও নিতে পারো। আমি এখানে সরিষার তেল নিয়েছি, কারণ আমার কাছে সরিষার তেল দিয়ে ভালো লাগে, তাই। তারপর হচ্ছে এগুলো হওয়ার পর আমি এখানে দিয়ে দিব লবণ। আসলে লবণটা দিয়েছি কারণ এখানে আমি এখন ডিম যেগুলোকে 2টা স্লাইস করে রেখেছিলাম, ওই স্লাইসগুলোকে ভাজবো। আর লবণ দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে হলুদ, কারণ এগুলো চাইলে তোমরা ডিমের সাথেও মিক্স করতে পারবে, কিন্তু এভাবে দিলে ডিম সহজে হচ্ছে লাগে না, প্যানে লাগে না, আর এটা লাল হয়ে যায়। তো আমি এগুলোকে লাল করে জাস্ট যেই পাশেরটা ছিল, দুই পাশে হচ্ছে হালকা লাল করে ভেজে নিব। এগুলো লাল করে ভাজতে দেখতেও সুন্দর লাগে, আর খেতেও একটা আলাদা লেয়ার থাকে, হচ্ছে ডিমের উপরের আবরণটা, খেতেও অনেক ভালো লাগে। তো এগুলো ফ্রাই করার পর আমি এগুলো হচ্ছে তুলে নিব। আর তোমরা হচ্ছে যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, তারা আমার ভিডিও একটা লাইক দিয়ে আমার পাশে থাকবা, কারণ হচ্ছে আমি এই চ্যানেলে আমার অনেক সহজ রেসিপি তোমাদেরকে সাথে শেয়ার করি। তারপর ওই তেলে আমরা আরেকটু করে সরিষার তেল অ্যাড করছি। দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দিব পরিমাণ মতো, যে যতটুকু হচ্ছে ডিমের কারি রান্না করবো সে ততটুকুই হচ্ছে পেঁয়াজ দিবা। তারপর দিয়ে দিব হচ্ছে গোটা গরম মশলা। এখানে আমি হচ্ছে লং, তারপর এলাচি, ওইগুলো দিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে বাটা, হচ্ছে আদা বাটা দিয়েছি। তারপর দিয়েছি রসুন বাটা। আসলে এখানে ডিমেতে যদি যেই রসুন যত বেশি দিতে পারো, তত বেশি হচ্ছে এগুলো খেতে ভালো হবে। তারপর দিয়েছি হচ্ছে হালকা জিরা বাটা। তারপর দিব হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ হচ্ছে হলুদ, আর মশলা একটু পরিমাণ বেশি দিব। তারপর দিব হচ্ছে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। তারপর দিব হচ্ছে একটু পানি। আসলে এগুলোকে অনেক ভালো করে কষাতে হবে, কারণ এখানে ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত এরকম তেল উপরে তেলটা ভেসে না ওঠে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তারপর দিয়ে দিব হচ্ছে আমি প্রথমে আলু দিব, কারণ আলুগুলো সিদ্ধ হইতে হবে। আলুগুলো দেওয়ার পর এগুলো মরিচ মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। যত ভালো করে আলুর সাথে মরিচ মশলাগুলো মিক্স হবে, ততই বেশি মজা হবে। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। যে পরিমাণ ঝাল খায়, কেউ যদি ঝাল বেশি খায় সে আরও বেশি মরিচ দিতে পারবে। তো এরপর আমি হচ্ছে এখানে কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে ডিম, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর ডিমগুলো দেওয়ার পরে এগুলো বেশি নাড়ানাড়ি করা যাবে না, কারণ হচ্ছে আমি এখানে যে কুসুমগুলো ফ্রাই করে হচ্ছে ডিমের কুসুম সুতো দিয়েছিলাম, তো ডিমের কুসুমগুলো বের হয়ে যেতে পারে। তারপর ঢেকে দিব। আর এখানে দেখো আরও একটু কিছুক্ষণ পর হচ্ছে দিয়ে দিব এখানে পানি, কারণ এগুলো প্রথমে, আর এগুলো সচরাচর মাঝারি আঁচে করব, কারণ বেশি বড় করে দিব না, কারণ ডিমগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে এখন চুলোটা একটু মাঝারি করে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা দিব হচ্ছে স্মেলের জন্য। কেউ যদি চায় এখানে আরও বেশি ধনিয়া পাতা অ্যাড করতে পারবে, কিন্তু আমার ডিম যত ছিল হচ্ছে ডিমের পরিমাণ অনুযায়ী আমি এখানে সব কিছু ইউজ করতেছি। কেউ কম বেশি ইউজ করলে সে তার জিনিস কম বেশি করে নিতে পারবে। তারপর দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স দিচ্ছি। সাধারণত একটা ফ্লেভার যে চিলি ফ্লেক্সের আসে, ওটা অনেক ভালো লাগে। কেউ কাছে যদি না থাকে তাহলে ওটা স্কিপ করতে পারবা। তো এরপর কিছুক্ষণ কুক করার পর আলু যখন সিদ্ধ হয়ে যাবে দেখবো, তখন ডিমগুলো নামিয়ে ফেলবো। আর দেখো, দেখতে যেমনটা না লোভনীয় হয়েছে, খেতে তার থেকে বেশি মজা হয়েছে। আর এখানে হচ্ছে আলুগুলো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবা, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবা। এভাবে আমার ভিডিওর পাশে থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো টাটা।